আমার পাশে যে ছোট্ট 8 বছরের একটা কিশোর দেখতে পাচ্ছেন বা শিশু, নাম হলো মুজায়েদ, মাত্র 8 বছর বয়স। গতকালকে এই ছেলেটাকে, ছোট্ট বাচ্চাটার পিঠটা যদি একটু সামনে একটু দেখায়, দেখতে পাচ্ছেন যে বেতের দাগ কত প্রকার, মানে কিভাবে ছোট্ট একটা 8 বছরের বাচ্চাকে মেরে পিঠের অবস্থাগুলো দেখেন, পুরোটা জায়গায় লাল দাগ করে ফেলছে। সে একটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, তার অপরাধটা ছিল সে গোসল করতে যায়নি। এর কারণে একজন শিক্ষক তাকে মেরে এরকম অবস্থা করেছে, পুরো শরীরে বেতের আঘাতের কারণে কালকে সে সেন্সলেস হয়ে যায় এবং পরবর্তীতে বমি করে এবং শরীরের অবস্থা এতটা নাজুক হয়ে যায়, সর্বশেষে নরসিংদী জেলা হাসপাতালে এনে তাকে ভর্তি করতে হয়েছে। তিনটা ব্যাট দিয়ে একসাথে বাইরেছি, একসাথে মানে পেঁচায় কষ্ট পেঁচায় যেভাবে বাইরে না, তিনটা ব্যাট একসাথে করছি, কইরা তারপরে বাড়ানোর বাইরে হয়েছে। আপনি দেখেন নাই বাইরানো দাগগুলা, তিনটা তিনটা করে করলাম একসাথে, তিনটা তিনটা ব্যাটের আঘাত। হ্যাঁ, হাতে আছে, পায়ে আছে, পিঠে আছে, সম্পূর্ণ শরীর শরীর। তারপরে হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কিভাবে এভাবে বাইরেছেন, বলে যে ওই সময় আমি চেঞ্জ রাখতে পারি নাই। দেখছি যে তার পিঠে, তার পায়ে, হাতে এবং সেই সাথে তার টেম্পারেচার আছে, জ্বর আছে এবং সেই সাথে সে 2বার বমির হিস্ট্রি দিয়েছে। এটা অ্যালার্মিং। যদি সে কোনো ভুলও করে থাকে তাহলে তার গার্জিয়ান বা তাকে বোঝাতে হবে, কারণ তার তো এখনো বিবেক বোধ, সে তো এখন পরিপূর্ণ একজন মানুষ, সে গড়ে ওঠেনি মাত্র সে। আর শিক্ষক যদি এটা করে থাকেন তাহলে অবশ্যই এটা অন্যায়। কারণ শুনতে পারছি ওস্তাদ তাকে বারবার গোসলের কথা বলে, ও গোসল করবে না এটাও বলে নাই, গোসলেও যায় নাই, একই জায়গায় বারবার আসে বসে। এরপরে উস্তাদ ওর সাথে অন্যায় আচরণ করে, যেটাকে আমি শাসন বলবো না, এটা অন্যায় হয়েছে তার সাথে। আমি সকলের কাছে এটা সুস্থ বিচার চাই। পরে দীর্ঘক্ষণ পরামর্শের পরে সকলের সর্বতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রথমত যে শিক্ষক এই কাজটা সংগঠিত করছে ওই শিক্ষক ওই বাচ্চা এবং তার গার্ডিয়ান উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইবে। দ্বিতীয়ত সিদ্ধান্ত হয়েছে যে এই শিক্ষক ওই বাচ্চাকে চিকিৎসা বাবদ কিছু অর্থ প্রদান করবে। তৃতীয়ত সিদ্ধান্ত হয়েছে এই প্রতিষ্ঠানে মুচলেখা দিয়ে এই শিক্ষক অনতিবিলম্বে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে।